সালাম আলাইকুম প্রিয় দর্শক। স্বপ্নিক মানুষ বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে, কারণ উনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, স্বপ্ন বাস্তবায়ন করেন। তো স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ওনার গ্রামীণ ব্যাংক, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনারা অনেকেই জানেন বিষয়টা। আর স্বপ্ন দেখেন উনি মনে করেন ৩-০ পৃথিবী গড়ার লক্ষ্যে। আপনারা বিভিন্ন ইন্টারভিউয়ে ওনার এই কথাগুলা শুনছেন। আর স্বপ্ন দেখান, তো স্বপ্ন দেখান যেটা, এটা অনেক রকম স্বপ্ন দেখান উনি, কিন্তু কতটুকু বাস্তবায়ন হয়েছে তা বলা মুশকিল। কিন্তু আপাতত এখন উনি স্বপ্ন দেখাচ্ছেন মনে করেন ছাত্র সমন্বয়কদের। আপনারা অনেকে জানেন যে ছাত্র সমন্বয়করা নতুন একটা দল গঠন করতে চাচ্ছে, যদিও এখনও ডিক্লেয়ার করতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস এক ইন্টারভিউতে নিজেই বলেছেন যে ছাত্ররা দল করতে চায় না। তো আমি তাদেরকে দল করার জন্য বলেছি। তো স্বপ্ন দেখা আর মনে করেন স্বপ্ন দেখানো, এটার মধ্যে কতটুক বিস্তার ফারাক আছে আমি জানি না। কারণ স্বপ্ন যাদেরকে দেখাইতেছে তারা কতটুক বাস্তবায়ন করতে পারবে। কারণ তিনিও একটা রাজনৈতিক দল গঠন করার স্বপ্ন দেখেছিলেন। তারপরে মনে করেন আপনারা অনেকে জানেন 111-এর সরকারের সময় উনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে ওখান থেকে ফিরিয়ে আসতে হয়েছে তাকে। তো রাজনীতি এক জিনিস, মনে করেন আপনার ভোট এক জিনিস, এবং আপনার আন্দোলন সংগ্রাম এক জিনিস। কারণ আন্দোলন সংগ্রাম বিভিন্ন রকম হয়ে থাকে। অনেক আন্দোলন সংগ্রামে মনে করেন সাকসেস হয়, অনেক আন্দোলন সংগ্রামে সাকসেস হয় না। তো ছাত্ররা মনে করেন শেখ হাসিনার পতনের যে আন্দোলন ছিল ওই আন্দোলনে সাকসেস, এবং এটা প্রশংসার দাবিদার। কিন্তু ভোট আলাদা এক জিনিস। কারণ আমরা বিগত দিনে বাংলাদেশেই, আমি বিশ্বের অন্যান্য দেশের কথা বলবো না, বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় দলের দলের প্রধানরা আপনার মনে করেন ভোটে হেরে গেছে, এবং যুগ যুগ ধরে অনেক দল এখনো ক্ষমতার মসনদে বসতে পারে নাই। তো ছাত্র সমন্বয়করা যে দল গঠন করতে চাইতেছে, রাজনৈতিক বন্দোবস্ত করার যে কথাগুলো বলতেছে, তারা এখন পর্যন্ত একটা দলে ডিক্লেয়ার করতে পারেনি। এমতো অবস্থায় তারা মনে করেন ভোটের রাজনীতিতে কতটুক এগিয়ে থাকবে। দর্শক, এই প্রশ্ন রইল আপনাদের কাছে। আমার এই চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করবেন আশা করি। ধন্যবাদ।